নমস্কার বন্ধুরা। আগের দুটো ভিডিও থেকে রেমেডি সংক্রান্ত মানে মিসিং নাম্বারের রেমেডি সংক্রান্ত যে ভিডিও আমি শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব বা শেষ পর্ব। আগের দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম আপনার বাচ্চাটের মধ্যে যদি 1, 2, 3, 4, 5, 6 মিসিং হয়ে যায় তাহলে আপনি কি রেমেডি করবেন। আর আজকের এই ভিডিওয় আলোচনা করব আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 মিসিং হয়ে যায় তাহলে তার জন্য কি রেমেডি বা কি উপায় করবেন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে এই ভিডিওয় যদি কেউ আপনাদের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওগুলোকে আপনারা অবশ্যই দেখে নিন, কারণ এই দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি আপনি আপনার বাচ্চাট কিভাবে বানাবেন। এই ভিডিওগুলোকে দেখে আপনি আপনার বাচ্চাট বানিয়ে দেখুন এবং তাহলেই বুঝতে পারবেন আপনার বাচ্চাটের মধ্যে কোন কোন নাম্বার মিসিং রয়েছে। আর যদি আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 মিসিং হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনারা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে এবার মূল আলোচনায় আসা যাক। প্রথমেই দেখুন নাম্বার 7, আর এই 7 নম্বরের রুলিং প্ল্যানেট হলো কেতু। আর আপনারা সকলেই হয়তো জানেন কেতুর কাছে শুধুমাত্র দেহের অংশটা আছে, মাথা নেই। মাথাটা আছে রাহুর কাছে। কেন কেতুর কাছে মাথা নেই তার ডিটেলস আলোচনা আমার এই দুটো ভিডিওতে আলোচনা করেছি। আপনারা দেখতে চাইলে এই দুটো ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই 7 নম্বর আমাদেরকে খুব ভালো নলেজ, ভিজডম এবং স্পিরিচুয়ালিটি এবং তার সাথে আমাদেরকে খুব ভালো ইনটিউশন পাওয়ার দিয়ে থাকে। এছাড়াও নাম্বার 7 মানে কেতু প্ল্যানেট আমাদেরকে খুব ভালো রিসার্চার হতে সাহায্য করে থাকে। তো নাম্বার 7 যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় তাহলে আপনি অবশ্যই একটা মেটালিক ঘড়ি পরুন। আপনি মেটাল চেনের ঘড়ি পরুন এবং সেই মেটালের কালার হতে হবে গোল্ডেন প্লাস সিলভার, বাই কালার মানে মাল্টি কালারের ঘড়ি হতে হবে। মানে আপনারা ভালো করে বুঝুন, এই যে ঘড়ির চেন, এই চেনের মধ্যে দেখবেন মানে মেটাল ঘড়ির মধ্যে দু রকমের কালার আসে, এমন ঘড়িও পাওয়া যায়, গোল্ডেন এবং সিলভার। দু রকমের মাল্টি কালার হতে হবে। এই ধরনের ঘড়ি পরুন প্রতিনিয়ত এবং সব সময় পরে থাকুন। এর সাথে আপনি অবশ্যই দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুরকে কিংবা কাককে খাওয়ান। এবার বলবো আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 8 মিসিং হয়ে যায় তাহলে আপনি কি রেমেডি, কি উপায় করবেন। তার আগে আপনাদের মধ্যে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কোনো ভিডিও যাতে মিস না করে ফেলেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে, যাতে এই ধরনের ইনফরমেশন আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। সেই কারণে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। এবার আসি টপিকে, মানে নাম্বার 8 এর দিকে। আর এই 8 নম্বরের রুলিং প্ল্যানেট হলো কর্মফলদাতা শনিদেব বা স্যাটার্ন। আর এই 8 নম্বর মানে শনিদেব আমাদের জীবনে খুব ভালো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দিয়ে থাকে। মানে 2 টাকাকে 4 টাকা, 4 টাকাকে 8 টাকা, খুব ভালো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা মাল্টিপল করতে বা নিজের অর্থকে সুন্দরভাবে সামলে রাখতে এই ধরনের নলেজ 8 নম্বর বা শনিদেব আমাদের জীবনে খুব ভালো দিয়ে থাকে। এখানেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাইবো। দেখবেন আপনার বাচ্চাটে বা আপনার পরিবারের কারোর বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 8 এবং তার সাথে নাম্বার 5 মিসিং হয়ে যায় তারা খুব ভালো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হতে পারবেন না বা এনাদের হয়তো খরচের হাত একটু বেশি হতে পারে। এছাড়াও শনিদেব আমাদের জীবনে খুব ভালো ডিসিপ্লিন দিয়ে থাকে। আর আপনারা সকলেই নিশ্চয়ই জানেন সাকসেসফুল হওয়ার জন্য প্রত্যেকের ডিসিপ্লিন থাকা খুব জরুরি। তো আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 8 বা শনিদেবের নাম্বার মিসিং হয়ে যায় তাহলে আপনি প্রত্যেক শনিবার শনি মন্দির যান, সেখানে শনিদেবের উপর তেল চড়ান, প্রদীপ জ্বালান, মানে শনিদেবের পুজো দিন। এছাড়াও আপনি লক্ষ্য করে দেখবেন যারা সাফাই কর্মী মানে নোংরা আবর্জনা পরিষ্কার করে, টোটো চালক, অটো চালক, এই ধরনের মানুষকে বা দিনমজুর হতে পারে, এই ধরনের মানুষকে আপনি শনিবার দিন
কিছু অর্থ সাহায্য করতে পারেন। বিশেষ করে আপনি এই ধরনের মানুষ অর্থাৎ দিনমজুর, টোটো চালক, অটো চালক, দুস্থ মানুষ বা নোংরা আবর্জনা ফেলে সাফাই কর্মী কোনো ব্যক্তি, তাদের সাথে ভুলেও আপনি কখনো এনাদের সাথে নোংরা ব্যবহার বা দুর্ব্যবহার একদমই করবেন না। পারলে এনাদেরকে কিছু অর্থ দান করুন, সব সময় ভালো ব্যবহার করে রাখুন। বন্ধুরা, এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে নিতে চাইবো। আপনার যদি ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার, ভালো করে শুনবেন, আপনার যদি মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার 1 কিংবা 2 হয়ে থাকে, তাহলে এই ধরনের রেমেডি আপনি একদমই করবেন না। আপনার জন্য ঘাতক হতে পারে এই রেমেডি। এবার নেক্সট নাম্বার বা লাস্ট নাম্বার মানে 9 নাম্বার। আর এই 9 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স গ্রহ। আর এই মঙ্গল বা মার্স প্ল্যানেট খুবই একটা স্ট্রং প্ল্যানেট, খুবই একটা পাওয়ারফুল প্ল্যানেট। মানে এই 9 নাম্বার দ্বারা রুল হওয়া মানুষরা খুব ভালো ইন্টেলিজেন্ট হয়ে থাকেন। এছাড়াও 9 নাম্বার আমাদের জীবনে লিডারশিপ কোয়ালিটি দিয়ে থাকে। এছাড়াও এই 9 নাম্বার আমাদের জীবনে খুব ভালো হিউম্যানিটেরিয়ান হতে সাহায্য করে থাকে, যেটা এই সময়কালে যেটা দুষ্প্রাপ্য ব্যাপার। হিউম্যানিটেরিয়ানের নাম্বার এই 9 নাম্বারকে বলা হয়ে থাকে। তো এই 9 নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায়, তাহলে আপনি রেগুলার বেসিসে হনুমান চালিসা পাঠ করুন, মানে হনুমান ঠাকুরের উপাসনা করুন, এবং তার সাথে মঙ্গলবার দিন হনুমান মন্দিরকে ভিজিট করুন, মানে হনুমান ঠাকুরের পুজো দিতে যান মঙ্গলবার দিন। আর ওখানে পুজো দিয়ে সেই প্রসাদ দুস্থ মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওয় নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এর মিসিং নাম্বারের কি কি রেমেডি হবে সে বিষয়ে আলোচনা করলাম। আর এর আগের দুটো ভিডিওয় আমি আলোচনা করেছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 এর মিসিং নাম্বারের কি কি রেমেডি হবে। আপনারা সেই ভিডিও দেখতে চাইলে আমার আগের দুটো ভিডিও দেওয়া আছে, সেগুলোকে দেখে নিতে পারেন এবং বুঝে নিন আপনাকে আপনার মিসিং নাম্বারের কি কি রেমেডি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ইনফরমেশন যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই কারণে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়, পরের ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।